তো গাইস ফাইনালি জীবনের প্রথম মাইনক্রাফট খেলতেছি আমরা। তো এখানে আমরা সার্ভার ক্রিয়েট করে নিলাম, ওকে ডান। তো গাইস এটা কিন্তু আমার ফার্স্ট টাইম মাইনক্রাফট, আমি কিন্তু এর আগে কখনো খেলি নাই। তো না খেললেও আমি কিন্তু অনেক কিছু জানি যে কিভাবে কি বানাতে হয়, প্রথমে কি করতে হয়। তো এটা কিন্তু পার্ট ওয়ান, এটাতে বেশি কিছু করব না। এটাতে আমরা আগে গাইস এই গাছটা কাটি আর কি। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু বলতেছি আমি কিন্তু নতুন ভাই, আমি কিন্তু এর আগে জীবনে খেলি নাই। তারপরও মানে আমি জানি যে ইয়েতে দেখছিলাম মিস্টার ট্রিপলার ভিডিওতে, তারপরে কয়েকজন আমার ফ্রেন্ডরা খেলে, তাদের জন্য আমি নামাইছি। এটা কিন্তু হচ্ছে যে জাভা এডিশন না, এটা অন্যটা, বুঝছেন? তো আমি ওদের কাছে শুনেছি কীভাবে কী করতে হয়। তো আমার খেলা দেখে বমি করে দেবেন, কারণটা আছে, কারণ আমি ভাই দেখেন কতটা বট হলে আমি ভাই এমন করতে পারি। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে একটি গাছ কাটলাম। তো আরও গাছ কাটতে হবে, এমনকি আমাদেরকে খুঁজতে হবে পশু। তো সামনে, ও মাই গড, ভেড়া! আমি শুনেছিলাম ভেড়া দিয়ে নাকি ক্রাফটিং করে বানানো যায়, বেড। ওইটা বানালে নাকি নিজেরই রিসপন পয়েন্ট মানে সেট হয়ে যায়। যেখানে আমি ভেড়াকে মরতেছিল না, মারতেছি বারবার। আমাদের কাছে কোনো নেই, যে কারণে আর কি। তো এখানে আমরা অনেক কষ্ট করে ওদের মেরে দিলাম। তো গাইস এখন আমাদের মেন কাজ হচ্ছে এটাই, যে আমাদেরকে এখন হচ্ছে আপনার ভিলেজ খুঁজতে হবে, ভিলেজ। তো আমি শুনেছিলাম ভিলেজ খুঁজলে নাকি সব বানাতে হয় না। তাও তারপরও কি গাইস, আমি গাছ কাটতেছিলাম, গাছের দিকে আমার ধান্দা ছিল যে ভাই গাছ কাটবো আগে। তার আগে এখান থেকে আমি 5টা গাছ কাটছিলাম, ওইটা দিয়ে আমি ওটা হচ্ছে এক্সচেঞ্জ করে নিচ্ছি। এটা কিন্তু আমার ফ্রেন্ডরা আমারে শিখাইছে আর কি। তো এখান থেকে কয়েকটি স্টিক বানিয়ে নিচ্ছি, শুনেছিলাম এটা দিয়ে নাকি বানান যায়, অস্ত্র বানান যায় আর কি। ওইটাকে কি জানি বলে, ওটা আমার মনে নাই। যাই হোক, ওরা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল। তো ভাই কেউ হাসবেন না আমার খেলা দেখে, আমি কিন্তু ফুল নিউ। তো আপনারা একটু সাপোর্ট করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে পার্ট 2 পার্ট 3 সব পার্ট আসবে। এখানে গাইস আমি একটি মুরগি পাইলাম, ওইটারে মারলাম একটু। এটারে মারার পরে মানে মরতেছে না, কারণ আমার কাছে তো ভাই কোনো নাই, ওই শর্ট নাকি যেন ওইটা নাই আমার কাছে। তো আমি এখন গাইস হলো গাছ কাটি, একটু হালকা পাতলা গাছ কাটে নি, দাঁড়ান। তো এখানে আমার অনেকগুলো গাছ কেটে নিলাম, পানিতে পড়ে গেছিলাম। এখন আমাদেরকে হচ্ছে যে এই গাছ দিয়ে আমাদের শর্ট নাকি জানি ওইটা বানাতে হবে, অস্ত্র, যাই হোক বাংলাতে। তো এটা বানানোর জন্য এখানে আমাদের ক্রাফটিং টেবিল এটা পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা যেগুলো শর্ট বানাতে পারবো। তো আমরা ভাই কয়েকটা বানিয়ে নিচ্ছি, দাঁড়ান। এই যে আমরা পিকেস নিলাম। ওকে গাইস, আমরা একটা পিকেস নিব, দাঁড়ান। হচ্ছে পিকেস, দেন হচ্ছে যে এক্স নিচ্ছি। তো ওইগুলো আমরা গাইস, দাঁড়ান, এগুলো আমরা নিয়ে নিই। আর আমি কিন্তু ভাই ফুল নেব, তো আমাকে একটু কমেন্টে বইলা যায় যে কীভাবে কী করতে হবে। তো এটা আমরা নিয়ে নিয়েছি উইডেন উইডেন শর্ট না কি বলো ওটাই। তো এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। তো চলেন গাইস, আমাদের এখন হচ্ছে যে ভালো একটি জায়গা খুঁজতে হবে, এমনকি আমাদেরকে খুঁজতে হবে, ভেড়া। ওকে মেরে কিন্তু আমাদেরকে নিতে হবে, শিপ আর কি। মেরে কিন্তু আমাদেরকে হচ্ছে যে একটি বানাতে হবে, ক্রাফটিং করতে হবে হচ্ছে যে বেড। তো তার আগে আমরা একটু গাছ কেটে নিচ্ছি। তো আমরা ভাই একটু চলেন, আমরা ভেড়া খুঁজি, এমনকি আমরা ভালো একটি জায়গা খুঁজি, যে জায়গাতে আমরা ঘর করে থাকতে পারবো। ভাই কপাল দেখেন ভাই, এখনো কিছু পাইলাম না। আমরা চলেন নদীর ওপার যাই। তো নদীর এপারে এসে ভাই 2টা পাইলাম। তো আমরা চলেন, আমাদের তো কপাল খুলে গেছে, তো এটা আমরা আগে নিয়ে নিই, দাঁড়ান। তারপরে তো এটারে মাইরা দিলাম ভাই, পাইলাম না কে? ও আচ্ছা, বাচ্চাই ছিল, যে কারণে হয়তো পাই নাই। তো যাই হোক গাইস, 2টা পাইছি নদীর পারে এসে। আর জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, ভিলেজ থাকতে পারে। তো চলুন আমরা ভিলেজের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা এখানে ভাই যে, তো এটা কি জানি পাইলাম, এটা দাঁড়ান, এটা কি? ও তরমুজ। তো আমার ফ্রেন্ডটা বলেছিল যদি তরমুজ বা আরেকটা জিনিস আছে, ওইটা কি জানি কদু না কি জানি নাম। তো যাই হোক ভাই, আমি নাম জানি না, তবে ওইগুলো আশেপাশে থাকলে নাকি ভিলেজ থাকে। তো আমরা ভাই খুঁজে আইছি ভিলেজ, তো দেখা যাক আমি কি ভিলেজ পাই কি না। আর আমি কিন্তু এখন পর্যন্ত ভাই কোনো কিছু বানাতে পারলাম না, দেখতেছেন তো ভাই, আওয়ালের মতন খেলতেছে, নতুন তো এই জন্য। তো ইনশাল্লাহ আরও আস্তে আস্তে প্রো হয়ে যাব, তখন তো আরও মজা হইব। তো একটু সাপোর্ট দিয়ে নিই ভিডিওতে। তো আমরা ভিলেজের উদ্দেশ্যে যাচ্ছি, আর ধীরে ধীরে কিন্তু রাত হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু ইজি মোডে খেলতেছি, কারণ আমি ভাই নুব, এই জন্য আর কি। ভাই অন্ধকার কিছু বুঝলেন? আচ্ছা দাঁড়ান, বুঝাইতেছি, দাঁড়ান।
এই দেখুন ভাই রাত হয়ে গেছে, আমার ফ্রেন্ড বলেছিল যদি বেড টেড না বানাতে পারো তার রাত হলে ভাই মাটির নিচে কত করে থাকবা। তো ভাই দেখলেন ভাই পুরো ম্যাচটা বটের মতন খেললাম, যেখানে আর কি টাইটেল লিখছিলাম, আমার খেলা দেখলে বমি হতে পারে। তো যাই হোক গাইস, সাপোর্ট দিবেন, ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে প্রো হয়ে যাবো গা, আরো ভালো ভালো কন্টেন্ট দিব ইনশাআল্লাহ। ভালো সাপোর্ট পাইলে ভাই পার্ট 2 তাড়াতাড়ি এসে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, পাশে থাকুন।